রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দেশের মাটিতে ক্রিকেটকে বিদায় বলারও সুযোগ হয়নি। তবে সাকিব আল হাসান এখনও দেশের হয়ে খেলতে চান। নিরাপত্তার আশ্বাস পেলেই তিনি দেশে ফিরবেন বলেও জানিয়েছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, আমার সবচেয়ে বড় ইচ্ছে হলো দেশের হয়ে খেলা এবং আমি সেই লক্ষ্যে সবকিছু করতে প্রস্তুত। এটাই আমার স্বপ্ন এবং আমি সেটা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবির সভাপতির সঙ্গে কথা বলেছি। আমি নিজেকে বাংলাদেশের হয়ে খেলার যোগ্য মনে করি। এখনো 1-2 বছর খেলতে পারবো। সাকিব আরও বলেন, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো ক্ষোভ নেই। সবারই সীমাবদ্ধতা আছে। বেশিরভাগ মানুষ চান আমি দেশের হয়ে খেলি। আমার নিরাপত্তা নিশ্চিত হলে দেশে ফিরতে রাজি। আমি নির্বোধ ছিলাম, পৃথিবীকে সহজ সরল ভাবতাম, কিন্তু আমি বুঝতে পেরেছি এটা কতটা জটিল। দেশে ফেরার বিষয়ে বিসিবি সাহায্য করতে পারেনি বলে সাকিবের কোনো অভিযোগ নেই। তবে সাকিব মনে করেন বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা তার প্রাপ্য। এ নিয়ে সাক্ষাৎকারে তিনি বলেছেন, আপনি আমাকে গত 18 বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি 6 মাস দিয়ে বিচার করবেন, সেটা আপনার উপর। তবে আমি মনে করি আমি বাংলাদেশের হয়ে খেলাটা ডিজার্ভ করি। বেশিরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নেই। আমিও বিশ্বাস করি যে আর 1 বা 2 বছর আমি খেলতে পারবো। এই ইচ্ছে পূরণের জন্যই আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছি। সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।